বাজার বাড়তি তো এই জন্যই আমদানিটা কমে গেছে। এত দামের মাল কিনতে কেউ সাহস পাইতেছে না, কিনলে আইয়া লুটখান। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক? বাজার যেন হঠাৎ গরম গরম হয়ে উঠতেছে। জানিয়েছেন যে বাজার আগের থেকেও অনেকটাই বাড়ছে। জানিয়েছেন বাজার গরম হওয়ার পিছনে কিন্তু কারণ একটাই রয়েছে, এলসি পেঁয়াজের দাম বেড়েছে। পাকিস্তান, মিশর, চায়না আসতেছে না বাংলাদেশের বাজারে। জানিয়েছেন পাবনার পেঁয়াজ সর্বোচ্চ বাজারে আসতে পড়তেছে 115 টাকা, কিন্তু বাজারে কত টাকা বিক্রি হচ্ছে সেটাই জানাবো দর্শক। যেন আবারও সেই আগের জায়গায় বাজার চলে যাচ্ছে, প্রতিদিনের দর্শক বাড়তে যাচ্ছে। তো দর্শক আজকের বাজারে পেঁয়াজ, এলসি পেঁয়াজ, আলু কত করে পাইকারি দামে ঢাকা শ্যামবাজারে বেচা বিক্রি হচ্ছে সেটা কিন্তু আজকে আপনাদের সকলকে জানিয়ে দেবো। দর্শক সঙ্গে থাকেন, আরো তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলতেছে? বাজার বাড়তি তো এই জন্যই আমদানিটা কমে গেছে। এত দামের মাল কিনতে কেউ সাহস পাইতেছে না, কিনলে আইয়া লুটখান খাইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেমন আজকে বাজারে পাবনায় শুনতেছি ব্যাপারীরা 4400 টাকার উপরে বাজার। 4400 টাকার উপরে, তাতে 110 টাকা বাজার। এখানে 15 টাকা 16 টাকা পড়বে, তাই কি এখানে 10 টাকাও বেচা যায় না? এখানে প্রত্যেক দিন বাজার বাড়তেছে। আচ্ছা, তারা মাইনেই তো সমস্যা। ফরিদপুরের বাজার 4200 টাকা। পাকিস্তান, চায়না এবং মিশর এগুলো কি আসতেছে বাজারে? এগুলা কিছু আসবে, কিন্তু না আসা পর্যন্ত বোঝা যাবে না যে কি হয়। না আসলে তো বাজার তো কমবে না। না আসলেও যদি টান বেশি থেকে তাহলে বাজার কমবে কিভাবে? পাকিস্তান আসলো, যা আসলো তার চাইতে পর্যাপ্ত পরিমাণ টান বেশি রইলো, তখন কি বাজার কমে? না, তখন কাঁচা মাল, এটা তো কেউ মুখে বললেই বাজার কমে না, মুখে বললে বাজার বাড়ে না। ওইটা নিজে স্বেচ্ছা কমে, স্বেচ্ছা বাড়ে যায়। মালের যদি টান থাকে, খাওয়া বেশি থাকে, বাজার বাড়বে। হ্যাঁ, মাল পর্যাপ্ত পরিমাণ মাল আছে, কাটিং আছে, বাজার বাড়বে। মাল একেবারে নাই, কিন্তু মাল খাইতেছে না, বাজার কমবে। আচ্ছা, কাঁচা মালটা এভাবেই হয়। আচ্ছা, কিন্তু হাটের বাজার পর্যাপ্ত খুব বেশি, হাটের হিসাবে এখানে বাজার কম। এখানে কম, কারণ এই জন্যই এখানে যখনই লোকসান খাবে তার মাল আনবে না। এই ভুক্তভোগী কারা? ব্যাপারীরা। এই ভুক্তভোগী ব্যাপারীরা আনুমানিক খরচ কত পড়তেছে আজকে বাজারে? সব মিলিয়ে আজকে পাবনার বাজারে এখানে 15 টাকা পড়বে পড়তা। 15 টাকা পড়তা। সেই জায়গায় কত করে বিক্রি করতেছেন পাবনা? আজকে পাবনার মাল 8 টাকা বিক্রি হয়েছে, 8 টাকা 10 টাকা উপরে। আচ্ছা আচ্ছা। আর এগুলো কত করে বিক্রি হচ্ছে? এগুলো 5 টাকা 6 টাকা। 5 টাকা 6 টাকা, 5 টাকা 4 টাকা। 5 টাকা 4 টাকা ফরিদপুরে। হ্যাঁ। আর এগুলো নাকি রাজবাড়ী 7 টাকা 8 টাকা। 7 টাকা 8 টাকা আজকের বাজারে। 6 টাকা। হ্যাঁ, 6 টাকা চলতেছে। 106 7 8। হাইব্রিড কত করে বিক্রি হচ্ছে না পাবনা? ওগুলো 7 টাকা 8 টাকা পাবনার মাল। কিন্তু ও মাল আজকে পড়বে 14 টাকা পড়তে পড়বে। এগুলো 14 টাকা। হ্যাঁ, 13 14 15 টাকা পড়তে পড়বে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কালকের মাল এগুলো বিক্রি হয়েছে 8 টাকা 9 টাকা। কাকা আলু কত করে বিক্রি হচ্ছে? না, এক খামাল কইছে 60 টাকা কইছে, জিগাইলেন। কাকা আলু কত করে বিক্রি হচ্ছে? আলু আজকে 6.5 টাকা 7 টাকা। 6.5 টাকা 7 টাকা। 46 টাকা আটানা 47 টাকা। আর এলসির বাজার কি বাড়তি দিকে না কমতি দিকে? 50। এলসি নাই বললেই চলে। কালকে 110 টাকা করে কিডনি আনছে, 8 টাকা করে কিডনি আনছে। এখানে পড়তায় পড়ছে 14 টাকা। আমরা বেশি 12 টাকা 10 টাকা বিক্রি করেছেন। কত? 10 টাকা 12 টাকা। 110 12। 110 12 কি আজকে না কালকে? আজকে ছিল না এলসির বাজার। এলসি তো নাই। এলসি বর্ডারেই কালকে 10 টাকা গেছে। আচ্ছা, বর্ডারে কি আমদানি রপ্তানি হচ্ছে? হ্যাঁ, 2-1 গাড়ি নামতেছে, কিন্তু পাইকারি মার্কেটে আসতেছে না, কম আসতেছে, তাই দাম বেশি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঢাকা শ্যামবাজার থেকে এই ছিল সর্বশেষ পেঁয়াজের পাইকারি বাজার তথ্য। আর কত করে বেচা বিক্রি সে তথ্যটা জানিয়ে দিলাম।